Assalamu alaikum. Welcome back to my class. I hope all you are well. I am also fine with the great mercy of Almighty Allah. আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি প্রিপোজিশনের আরো একটি নতুন আলোচনা। আজকের আলোচনায় থাকবে যানবাহনের পূর্বে আমরা কোন কোন প্রিপোজিশন ব্যবহার করি, এবং আজকের আলোচনা শেষে তোমরা জানতে পারবে যে আসলে যানবাহন বা ট্রাফিক এর পূর্বে কোন প্রিপোজিশন কোন সময়ে বসে এবং একই যানবাহনের পূর্বে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন কেন বসে, এবং যানবাহনের পূর্বে কোন কোন প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কেও তোমরা ধারণা পাবে। যেমন এখানে বাই, অন এবং ইন, এই তিনটা প্রিপোজিশন সাধারণত আমরা যানবাহনের পূর্বে ব্যবহার করি। একই সাথে তোমরা আরো জানতে পারবে যে এই যানবাহনগুলো যে পথ দিয়ে চলাচল করে, জলপথ, স্থলপথ, আকাশপথ, এই পথগুলোর পূর্বেও কোন প্রিপোজিশন বসে সেগুলো আজকের আলোচনাতে তোমরা জানতে পারবে। আজকের আলোচনা শেষে তোমরা যানবাহনের পূর্বে এবং যানবাহনগুলো যাতায়াত করে যে পথ দিয়ে সেই পথের পূর্বে কি প্রিপোজিশন বসতে পারে সেগুলো সম্পর্কে তোমরা একটা ক্লিয়ার কনসেপশন পেয়ে যাবে ইনশাল্লাহ। সো আই হোপ অল ইউ উইল স্টে উইথ আস টিল দ্য এন্ড। ফার্স্ট অফ অল, তোমরা দেখছো কিছু যানবাহন এখানে দেখানো হয়েছে। এই যানবাহনগুলোকে আমরা দেখি সাধারণত পাবলিক পরিবহনের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ যানবাহনের পূর্বে প্রিপোজিশন বসাতে গেলে তোমাদেরকে প্রথমত যে জিনিসটা জানতে হবে সেটা হলো যানবাহনগুলোকে ক্যাটাগরাইজ করতে হবে। আমি যানবাহনগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি। তার একটি হচ্ছে কিছু যানবাহন যে যানবাহনগুলো শুধুমাত্র পাবলিকলি ইউজ করা হয়, সেইগুলো সম্পর্কে তোমরা এখন এই যে দেখতে পাচ্ছ যে প্লেন, ট্রাক, ট্রেন, শিপ, বোট, বাস, এই সব ধরনের যানবাহনগুলো কিন্তু আমরা পাবলিকলি ব্যবহার করে থাকি। এবং এই যানবাহন ব্যক্তিগত পারপাজে সাধারণত তৈরিও হয়নি এবং ব্যক্তিগত পারপাজে ব্যবহার করার জন্য কেউ কিনেও থাকে না। এর মেইন পারপাস হচ্ছে ইজ টু ইউজ পাবলিকলি। এই যানবাহনগুলো পাবলিকলি ইউজ করা যানবাহনগুলোর পূর্বে আমরা তিনটা প্রিপোজিশনই ব্যবহার করে থাকি। কখনো বাই ব্যবহার করি, কখনো অন ব্যবহার করি, কখনো ইন ব্যবহার করি একই যানবাহনের পূর্বে। কেন, কোথায় বসে সেগুলো সম্পর্কে আমরা এখন দেখব। তো প্রথমত আমরা যানবাহনকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি। তার প্রথম ক্যাটাগরিটা হচ্ছে পাবলিকলি ইউজড ট্রাফিক আর যানবাহন। এই যানবাহনের পূর্বে সাধারণত নর্মালি আমরা প্রিপোজিশন ব্যবহার করে থাকি বাই। নর্মালি বলতে যখন এই যানবাহনগুলোর পূর্বে কোনো শব্দ ব্যবহৃত হবে না, কোনো ডিটারমিনার, কোনো কিছু ব্যবহৃত হবে না, জাস্ট যানবাহনগুলোর নাম থাকবে, সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করব বাই। অ্যাজ ফর এক্সাম্পল, ইউ ক্যান সে উই ট্রাভেল ড্যাশ বাস, উই ট্রাভেল ড্যাশ বাস। অর্থাৎ তোমরা জানতে পারছো যে এই বাস একটা পাবলিক ট্রাফিক, পাবলিক যানবাহন, এবং সেখানে কিন্তু শুধু বাসের নামটাই আছে, অন্য কোনো কিছু যুক্ত করা হয়নি। তাই সিম্পলি যদি এরকম ট্রান্সপোর্টের নাম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করব বাই। প্রিপোজিশন আমরা ব্যবহার করতে যাব বাই। এগুলো আমরা বলতে পারি ট্রাভেল ড্যাশ বাই বাস, ড্যাশ বাই ট্রেন। একইভাবে আমরা এখানে লিখব বাই প্লেন। যদি আমরা প্লেনে করে ভ্রমণ করি তাহলে সিম্পলি আমরা লিখব প্লেন। যদি এখানে লেখা হয় শিপ তাহলে আমরা এখানে লিখব বাই। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে পাবলিকলি ইউজড যানবাহনগুলো যদি সিম্পলি সেগুলো ব্যবহার করা হয় এবং এইগুলোর পূর্বে কোনো ডিটারমিনার না থাকে, শুধুমাত্র তার নাম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করব বাই। আবার আমরা এই সমস্ত যানবাহনগুলোর পূর্বে কিন্তু অন এবং ইন ব্যবহার করেও থাকি। অর্থাৎ বাইও ব্যবহৃত হতে পারে এবং অন, ইন এগুলো ব্যবহৃত হতে পারে। তা অন, ইন আমরা কখন ব্যবহার করব? বিরাজমান থাকবে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব যেমন বিআরটিসি বাস। যদি আমরা লিখি উই ট্রাভেল ড্যাশ বিআরটিসি বাস, অথবা যদি আমরা লিখি দ্য ট্রেন, তাহলে
এখন কিন্তু শুধু বাস নাই, শুধু ট্রেন নাই, ট্রেনের আগে দি আছে, বাসের আগে বিআরটিসি আছে। সো এই বাস, ট্রেন, শিপ, প্লেন, এই সমস্ত পাবলিক যানবাহনগুলোর পূর্বে যখন আমরা কোনো ডিটারমিনার ব্যবহার করব, অর্থাৎ কোনো কিছু ব্যবহার করব, তখন কিন্তু তার পূর্বে আর বাই বসবে না, তখন আমরা ব্যবহার করব অন অথবা ইন। অন অথবা ইন, এই দুইটার যে কোনোটা ব্যবহার করা যাবে। তবে এই দুইটার মধ্যে ইন্টারনাল একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো কি, যে সমস্ত যানবাহনগুলোর ভিতরে ফ্রিলি মুভ করা যায় সেই যানবাহনগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করে থাকি অন। অর্থাৎ অন ব্যবহার করাটা ওই সমস্ত যানবাহনের ক্ষেত্রে বেটার একটা অপশন। ইন ব্যবহার করলেও হবে, তবে বেটার অপশন হচ্ছে অন। অর্থাৎ আমরা পাবলিক যানবাহনগুলোর পূর্বে প্রিপোজিশন নরমালি ব্যবহার করব বাই, যখন ওই সমস্ত পরিবহনের নামের সাথে কোনো কিছু যুক্ত থাকবে না। কিন্তু যদি কোনো কিছু যুক্ত থাকে, সেটা ডিটারমিনার হোক অথবা কোনো একটা নাম হোক, তাহলে সেই ক্ষেত্রে আমরা বাইয়ের পরিবর্তে ব্যবহার করব অন অথবা ইন। এবং এই অন এবং ইনের মধ্যকার পার্থক্য হচ্ছে, যে যানবাহনগুলোর মধ্যে আমরা ফ্রিলি মুভ করতে পারি সেই যানবাহনের পূর্বে ব্যবহার করব অন, যেগুলোর মধ্যে আমরা মুভ করতে পারি না সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন। ওকে, নাও এখন তোমরা দেখছো আরেক ধরনের যানবাহন। এই যানবাহনগুলো সাধারণত মানুষ ব্যক্তিগতভাবে ব্যবহার করে থাকে, আবার পাবলিকলিও ব্যবহার করে থাকে। প্রাইভেট কার, এটা ব্যক্তিগতভাবে মানুষ ব্যবহার করছে, আবার মানুষজনের পাবলিকলি ইউজ করার জন্য ব্যবহার করানো হচ্ছে। রিক্সাটা একটু ডিফারেন্ট। মাইক্রো কার, এগুলো ব্যক্তিগতভাবে ব্যবহার করে, আবার পাবলিকভাবেও ব্যবহার করে। এইগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে আসলে একটু ভিন্ন। অর্থাৎ এই পরিবহনগুলোর ক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে, এখানেও আমরা আগের মতোই প্রিপোজিশন বাই এবং ইন, অন সবগুলোই ব্যবহার করতে পারবো। বাই ব্যবহার করা যাবে, ইন ব্যবহার করা যাবে, অন ব্যবহার করা যাবে। কিন্তু একই নিয়ম পাবলিক পরিবহনের মতোই, যদি এই পরিবহনগুলোর পূর্বে কোনো ধরনের কোনো ডিটারমিনার অথবা কোনো কিছু যুক্ত না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব বাই, পাবলিক পরিবহনের মতোই। কিন্তু যদি এগুলোর পূর্বে কোনো ডিটারমিনার ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন অথবা অন। অ্যাজ ফর এক্সাম্পল, we see he went to Dhaka dash car. He went to Dhaka dash car. So কার এর পূর্বে কোনো ধরনের কোনো শব্দ নাই, কোনো ডিটারমিনার নাই, সো এই ক্ষেত্রে সিম্পলি আমরা ব্যবহার করব বাই। কিন্তু যদি লেখা থাকে he went to Dhaka dash my, sorry, he went to Dhaka his car. He went to Dhaka dash his car. এখন দেখো এই কারের পূর্বে কিন্তু একটা ডিটারমিনার ব্যবহার করা হয়েছে। এখন আমরা বারবার বলছি ডিটারমিনার ব্যবহার যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারবো না। কিন্তু আমাদের জানতে হবে ডিটারমিনারটা কি। ডিটারমিনার হচ্ছে, ডিটারমিনারের মধ্যে চারটা জিনিস নিহিত আছে। একটি হচ্ছে আর্টিকেল, একটি পজিটিভ কেস, এবং একটি হলো কোয়ান্টিফায়ার, এবং লাস্ট ওয়ান হচ্ছে ডেমনস্ট্রেটিভ। সো এই সমস্ত বিষয়গুলোর কোনো একটি যদি কি ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আর বাই ব্যবহার করব না, তখন আমরা আগের মতো ব্যবহার করব অন অথবা ইন। তা আগে যেখানে আমরা অন ব্যবহার করেছিলাম কখন, যখন যে যানবাহনের মধ্যে ফ্রিলি মুভ করা যায়। কিন্তু যে যানবাহনগুলোর মধ্যে ফ্রিলি মুভ করা যায় না, সেই যানবাহনের ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি ইন। সো নিয়মটা প্রায় সেম। যখন কোনো ডিটারমিনার ব্যবহৃত না হবে, তখন আমরা ব্যবহার করব বাই। ডিটারমিনার ব্যবহৃত হলে অন অথবা ইন। যার ভিতরে মুভ করা যায় না সেই ক্ষেত্রে ইন, যেটার ভিতরে মুভ করা যাবে সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলোর ভিতরে পার্থক্যটা কি। নেক্সট আমরা আরেক ধরনের যানবাহন আছে, সেগুলোকে আমরা একটু দেখব। যেমন এখন দেখছো যে কিছু যানবাহন এখানে আছে বাইসাইকেল, মোটর সাইকেল এবং হর্স। হর্স যদিও যানবাহন না, তারপরেও এটা বহনের কাজে ব্যবহৃত হয়। তো এই সমস্ত যানবাহনগুলো সাধারণত আমরা ব্যক্তিগত পারপাজে ব্যবহার করে থাকি, এবং এগুলো তৈরিও হয়েছে ব্যক্তিগত পারপাজকে কেন্দ্র করে।
সো এই যানবাহনগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রিপোজিশন অনলি অন। এখানে কিন্তু অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না, এখানে শুধুমাত্র ব্যবহার করতে হবে প্রিপোজিশন অন। এখানে শুধুমাত্র আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব অন। এখানে বাই এবং ইন এগুলো ব্যবহার করার কোনো সুযোগ নাই। So whenever we will find this sort of vehicle, bicycle, horse or motorcycle, এগুলোর ক্ষেত্রে ভিন্ন কোনো নিয়ম নাই, শুধুমাত্র আমাদেরকে ব্যবহার করতে হবে preposition on. So as for example, we can see the lady travel to her village, dash motorcycle. So এই যে মোটরসাইকেল লেখা হলো, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, এটা পার্সোনালি ইউজড একটা টপিক, সেই কারণে আমরা এখানে ব্যবহার করব অন। এখানে ইন এবং বাই ব্যবহার করার কোনো সুযোগ নাই। একইভাবে স্টুডেন্ট regularly comes to college dash bicycle. So bicycle ও পাবলিকলি ইউজ কৃত একটি যানবাহন, সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব অন। একইভাবে যদি আমরা ঘোড়ার বা হর্সের কথা বলি, সেই ক্ষেত্রে আমরা একই প্রিপোজিশন ব্যবহার করব। as for example, he came across the field dash horse. He came across the field dash horse. So এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব on. So I think all of you have clearly understood that these three categories of vehicles, publicly used এবং কিছু আছে পার্সোনালি ইউজড, আর কিছু ভেহিকেল আছে যেগুলো পাবলিকলি এবং পার্সোনালি উভয়ভাবে ব্যবহার করা যায়। শুধুমাত্র পার্সোনালি ইউজড ভেহিকেলগুলোর পূর্বে, বিশেষ করে বাইসাইকেল, মোটরসাইকেল, হর্স, এগুলোর পূর্বে আমরা সবসময় প্রিপোজিশন অন ব্যবহার করব। আর যেগুলো পাবলিকলি ইউজড এবং প্রাইভেট এবং পাবলিক উভয় ক্ষেত্রে ইউজ করা যায়, সেগুলোর পূর্বে আমরা বাই, ইন, অন সবগুলো ব্যবহার করতে পারি। যদি কোনো ডিটারমিনার বা কোনো শব্দ এই যানবাহনের নামের পূর্বে না থাকে, তাহলে বাই, থাকলে পরে অন অথবা ইন। অন বসবে ফ্রিলি মুভমেন্ট করা যায় যে সমস্ত যানবাহন, তার পূর্বে। আর যে যানবাহনগুলোর মধ্যে ফ্রিলি মুভ করা যায় না, সেগুলোর পূর্বে আমরা ব্যবহার করব ইন। সো আজকের পর থেকে আমার মনে হয় তোমাদের যানবাহনের পূর্বে প্রিপোজিশন ব্যবহার করতে আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। পূর্বে প্রিপোজিশনগুলো ব্যবহারের মাধ্যমেই আমরা যানবাহনের পূর্বের প্রিপোজিশনগুলো শেষ করলাম। এখন আরো একটা বিষয় আছে যেটা তোমাদেরকে আমি বলেছি শুরুতেই, যে যানবাহনগুলো সাধারণত কোথায় চলাচল করে। কিছু যানবাহন এয়ারে চলে, কিছু যানবাহন পানিতে চলে, কিছু যানবাহন সড়ক পথে বা স্থলপথে চলে। এই যে পথগুলোতে চলে, সেই পথগুলোতেও আমরা কিন্তু প্রিপোজিশন সেই পথগুলোর পূর্বে ব্যবহার করি। এই ক্ষেত্রে আমরা কি কি প্রিপোজিশন ব্যবহার করে থাকি, একইভাবে আমরা বলতে পারি এখানে শুধুমাত্র একটি প্রিপোজিশনই বসে, সেটা হচ্ছে বাই। অর্থাৎ যদি কেউ স্থল পথে কোথাও ভ্রমণ করে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হি ট্রাভেলড টু ঢাকা ড্যাশ রোড। অর্থাৎ কোন পথে সে ঢাকা গেছে, স্থল পথে, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব হি ট্রাভেল টু ঢাকা বাই রোড। যদি সে এয়ারে যায়, প্লেনে করে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো হি ট্রাভেল টু ঢাকা ড্যাশ এয়ার, সেই ক্ষেত্রে আমরা বলবো হি ট্রাভেল টু ঢাকা বাই এয়ার। যদি কেউ নদী পথে বা পানি পথে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো হি ট্রাভেল টু ঢাকা ড্যাশ ওয়াটার। সো ইন দিস কেস উই শুড ইউজ বাই। সো এই যে তিনটা পথ আছে, সেই তিনটা পথের পূর্বে আমরা সবসময় প্রিপোজিশন ব্যবহার করব বাই। সো আজকের আলোচনায় যানবাহনের পূর্বেকার প্রিপোজিশন এবং যানবাহন চলাচলের পথের পূর্বে যে প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয়, সেগুলো সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা আমি দিতে পেরেছি বলে আশা করি। তা আজকে আমরা এখানেই
আর আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে চাচ্ছি। থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস।